এটা একটা ভালোবাসার গল্প। শুনেছি ভালোবাসার রঙও নাকি লাল হয়, আবার রক্তের রঙও তো লাল হয়। তাহলে কি ভালোবাসায়ও রক্ত ঝরে? ভালোবাসায়ও খুন হয়? May I come in, madam? Yes. File down. Case number 17/2025. Murder mystery. ওই ট্রায়াঙ্গুলার লাভ স্টোরি। কে খুন হয়েছে? উৎসাহ লাইরি ম্যাডাম, 18 বছর বয়স। তার মানে জেন জি, রাইট? Another love story, another murder. DCP crime, Kajal Ghoshal speaking. এটা একটা ভালোবাসার গল্প। নিজের মেয়ে বলে বলছি না, বাট জুই ইজ ব্রিলিয়েন্ট। সারাদিন শুধু পড়াশোনা নিয়েই থাকে। এরকম মেয়ে খুঁজে পাওয়া যায় না, এতটাই ডিসিপ্লিন। আমার মেয়ে ম্যাথসে দুর্দান্ত, ফিজিক্সে ব্রিলিয়েন্ট, লিটারেচারে ব্রিলিয়েন্ট। বলে বোঝাতে পারবো না যে জুই কতটা ব্রিলিয়েন্ট। হবেই তো, আপনার মেয়ে বলে কথা। আপনি এত ভালো মানুষটা স্যার, কি বলবো, মানে সবকিছু তো আপনার থেকেই শেখা। আঙ্কেল, হ্যাঁ জুই এখন কোথায়? কোথায় মানে? ওই যে ম্যাথমেটিক্সের টিউশনে গেছে, ওই সলভ করছে জিওমেট্রি। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা লাইভ করছি। কালকে থেকে আমাদের নতুন ক্লাস শুরু, তাই আজকে আমরা সেলিব্রেট করছি। আমার মেয়ে দেশের মুখ উজ্জ্বল করবে, দশের মুখ উজ্জ্বল করবে। তুমি দেখেনি একটা মেয়ে, তার মধ্যে এতগুলো গুণ। আঙ্কেল, জুই এখন কোথায়? ম্যাথমেটিক্স ক্লাসে সলভ করছে জিওমেট্রি। ও জিওমেট্রি ভীষণ ভালোবাসে, ও ট্রিগনোমেট্রি ভালোবাসে, ক্যালকুলাস ভালোবাসে। ডান্স মানে দেখুন না, এই এই দেখুন দেখুন।
জিওমেট্রি স্যার। হোয়াট? আঙ্কেল একদম ঠিক কথা বলেছে, মানে জিওমেট্রি একটা ডিস্কের নাম, কোনো সাবজেক্ট নয়। হ্যাঁ, ইন্টারেস্টিং। এত গোলাপ, ক্যান্ডেলস, আর এখানে ব্লাড। হ্যাঁ ম্যাম, পেছন থেকে আঘাত করা হয়েছে। ওকে, আর কোনো এভিডেন্স পাওয়া গেছে? হ্যাঁ ম্যাম, একটা ডায়েরি পাওয়া গেছে। দেখি। ইয়েস ম্যাম। ফিঙ্গারপ্রিন্ট? না হচ্ছে ম্যাডাম। এটা একটা ভালোবাসার গল্প। শুনেছি ভালোবাসার রং নাকি লাল, আবার রক্তের রঙও লাল। তাহলে কি ভালোবাসায় রক্ত ঝরে? ভালোবাসা কি খুন হয়? স্ট্রেঞ্জ। একটা মেয়ে বলছে যে ভালোবাসার রং লাল, আবার রক্তের রঙও লাল। তার মানে ওকে কিছু গেস করতে পেরেছিল, কিছু আভাস পেয়েছিল। আই লাভ ইউ ইউভিন, আই লাভ ইউ ইউভিন, আই লাভ ইউ ইউভিন। হ্যাঁ ম্যাম। ইউভিনটা কে? ইউভিন বিখ্যাত নৃত্যশিল্পী রাজরানী মুখার্জির ছেলে। বেশ করেছি, প্রেম করেছি, তোরই চোখে মন হেরেছি। চাঁদ কেন আসে না আমার ঘরে, সে অভিমানিনী আজও তো বলেনি, অভিমানিনী আজও তো বলেনি আসবে কিনা সে ফিরে। ও বাবা, তুমি চলে এসছো? রুটি হয়ে গেছে, আর সবজি তো তুমি সকালে করেই গেছিলে। আমি সবজি রুটি তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি খেতে বসে পড়ো। কি হলো বাবা, কথা বলছো না? কি হয়েছে বাবা, চুপ করে আছো, কথা বলছো না? বাবা, আমার স্কুলের অ্যাডমিশনটা হয়নি না? ঠিক আছে বাবা, মানে সত্যি তো এত টাকা তুমি কোথা থেকে পাবে? ঠিক আছে বাবা, কোনো ব্যাপার নয়। আমার রেজাল্ট ভালো, আমার মার্কস ভালো আছে, আমি ঠিক অন্য স্কুলে চান্স পেয়ে যাব। আমার একটুও কষ্ট হচ্ছে না বাবা, আমার একটুও কষ্ট হচ্ছে না। আমি ঠিক অন্য স্কুলে চান্স পেয়ে যাবো বাবা। তোর স্কুলে অ্যাডমিশনটা হয়ে গেছে। অ্যাডমিশন হয়ে গেছে আমার? সত্যি অ্যাডমিশন হয়ে গেছে? হয়ে গেছে সত্যি? আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ টু। আই লাভ ইউ বাবা। কিন্তু বাবা, এতগুলো টাকা তুমি কোথা থেকে পেলে? মানে ওই স্কুলের অ্যাডমিশন ফিজ অনেক বেশি, 1 লাখ টাকা তুমি কোথা থেকে পেলে বাবা? তুমি 1 লক্ষ টাকা কোথা থেকে পেলে?
কি হলো বাবা, কিছু বলছো না কেন? বাবা কি হলো, কিছু বলছো না কেন? 1 লাখ টাকা কোথা থেকে পেলে তুমি? কি হলো বাবা, চুপ করে আছো কেন? এতগুলো আমি 1 মিনিটে আসছি বাবা, আমি 1 মিনিটে আসছি বাবা, 1 মিনিটে আসছি। স্বয়ং স্বয়ং বাবার বাইকটা কোথায় গেল? বাবা বাইকটা বিক্রি করে দিয়েছে তার মানে। বাবা বাবা স্বয়ং বাবা তুমি বাইকটা বিক্রি করে দিলে? আরে এই দেখো পাগল, এই দেখ এই পাগল, ওঠ, ওঠ। একটা বাইক দিয়ে কি হবে? ওরে একটা বাইক বিক্রি করে ছেলের স্বপ্ন কেনা যায়, তাহলে কোন বাবা সেটা করবে না বলতো? কোন বাবা সেটা করবে না? আমি অন্য কোনো বাবার কথা জানি না, তবে আমার বাবা বেস্ট, আমার বাবা দি বেস্ট। কিন্তু বাবা তুমি তোমার এত বছরের বাইক, 60-এর বাইক কেন বিক্রি করলে? কেন করলে তুমি? কেন বিক্রি করলে নিজের বাইক? চুপ বাবা, চুপ। একদম চুপ। আগে তোর পড়াশুনো, তারপর বাইক। তুই বাবা জমিয়ে পড়, দেখিয়ে দে, দেখিয়ে দে সবাইকে, দেখিয়ে দে লোককে। শুধু লোককে নয় বাবা, আরেকজনকেও দেখাতে হবে। কাকে? যাকে তুমি বিয়ে করেছিলে। তিনি তোমার মা হন? না বাবা, তোমার স্ত্রী হয়, আমার মা হয় না। হয় না আমার মা, হয় না আমার মা, হয় না, হয় না। মা খুব বাজে, মা খুব বাজে, বাবা খুব ভালো, বাবা আমার খুব ভালো। মা বাজে, মা বাজে, মা বাজে, মা বাজে। কিরে, ওই ঘরে মায়ের যে ছবিটা টাঙানো আছে, মায়ের কাছে আশীর্বাদ নিবি না? ছবি টাঙানো আছে ঠিকই, কিন্তু তার সামনে একটা পর্দাও দেওয়া আছে। তোমার স্ত্রী যদি কখনো ফেরেন আর সে নিজে যদি পর্দা সরান, তবে সে ছবিটা খোলা হবে, না হলে আমি তাকে দেখতে চাই না, চাই না, চাই না। এসব কথা বলেও ভাবতে নেই বাবা, তোকে যে এখন পড়াশোনা করতে হবে। হ্যাঁ, স্কুলে যাবার জন্য রেডি হ। তোকে পৃথিবী জয় করতে হবে। আয় বাবা, বেশ করেছি, প্রেম করেছি, তোরই চোখে মন হেরেছি, ডুবেছি, বেশ করেছি। মাম্মি তুমি এখনো ঘুমাওনি? কোথায় ছিলে এতক্ষণ? কি হলো, চুপ করে আছো কেন? কোথায় ছিলে এতক্ষণ? মাম্মি জিওমেট্রি। জিওমেট্রি মানে? মাম্মি জিওমেট্রি ক্লাস। এত রাতে জিওমেট্রি ক্লাস হয় বুঝি?
মানে মানে ওই রম্বাস রম্বাস, হ্যাঁ মানে ইয়ে ওই কি রম্বাস? মামি রম্বাস না, রম্বাস না, রম্বাস না, হচ্ছে ওই ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজিয়াম না, মানে ট্র্যাপিজিয়ামও ঠিক না, ওই জিওমেট্রিক্যাল ফিগার, তারপর ট্রায়াঙ্গেল, স্কোয়ার, মানে সব সব গুলিয়ে গেছিল, তাই একটু লেট হয়ে গেছে। তুমি মিথ্যে কথা বলছো জুই? না মামি, সিরিয়াসলি আমি জিওমেট্রি নিয়েই ছিলাম। জয়ী, এতক্ষণে আমরা সবাই জেনে গেছি যে জিওমেট্রি ক্লাস না, জিওমেট্রি একটা ডিস্ক। এদিকে এসো, এদিকে এসো। সুরভি, সুরভি দেখাও। ডেস্কে গিয়ে লাইভ করা হচ্ছিল, দেখো দেখো দেখাও, দেখো। তোমার প্রশ্ন এই সমস্ত হয়েছে? ও তাই নাকি? আমার তো মনে হয় তোমার প্রশ্রয় এটা হয়েছে। সারাক্ষণ নিজে ঘুরে বেড়াচ্ছ, পার্টি করে বেড়াচ্ছ, মেয়ের প্রতি কোনো দায়িত্ব নেই তোমার? ও আই সি, আমার পার্টি করাটা দোষ হয়ে গেছে, আই সি। তা তোমার সংসারের প্রতি, তোমার মেয়ের প্রতি কোনো দায়িত্ব নেই? প্লিজ চুপ করো তোমরা, ঝগড়া করছো কেন? জয়ী, তুমি কিন্তু খুব অন্যায় করেছো, অন্যায় করেছো। 1 মিনিট। কেউ ওকে বকবে না, তুই এদিকে আয়। কোথায় গেছিলে তুমি? জিওমেট্রি। জিওমেট্রি মানে? একটা ডিস্ক। ও ডিস্ক একটা? হ্যাঁ। আর যেন কখনো না দেখি। বাবা কি অ্যাক্টিং করছে, গ্লিসারিন ছাড়াই চোখে জল। ওকে বকো না, আজ রাত্রে তুই আমার ঘরে ঘুমোবি, নইলে তোর মা বাবা সারা রাত ওই বকবকানির রেকর্ডিং চলবে, কারোর ঘুম হবে না। চল এসো আমার সাথে, ফার্দার যেন না দেখি। চলো। ও কি ডিনার করেছে? হ্যাঁ করেছি। আরে কি কি খেয়েছো সবাইকে জানিয়ে যাও। কন্টিনেন্টাল, একটু একটু মেক্সিকান, একটু একটু থাই ফুড আর একটু চাইনিজ। বাবা বাবা, এই তো মনে হচ্ছে বিশ্ব ভ্রমণে বেরিয়েছিলে। হ্যাঁ, ওয়াও, এত কিছু খেয়েলি? হ্যাঁ, আর আর একটু মকটেল। থাক থাক, আর বকতে হবে না, আমি বুঝে নেব। আমার নাতনিকে আমি শাসন করব। চল চল। হ্যাঁ, আমার জানা আছে আপনি কত শাসন করবেন। আপনি তোকে নিয়ে পালিয়ে গেলেন, আপনি ওকে গার্ড করলেন, কি ভাবছেন আমি কিছু বুঝি না? আরে কালকে থেকেও নতুন ক্লাস, 10টার সময় ঘুম থেকে উঠলে হবে না? এই যে সব কিছু তোমার জন্য হয়েছে, সব তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ। এই কি হলো বলতো কেসটা? কি আবার? আমি সবটা ম্যানেজ করে দিল। কারেক্ট। উৎসা লাহিড়ী, বায়োলজিক্যাল ডেথ কি হয়েছে? কোনো চান্স নেই আর। বরাট, ম্যাম। বডি পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করো। ওকে। বাড়ির কেউ এসেছে? হ্যাঁ ম্যাডাম।
উৎসা তোমার কে হয়? আমার বোন, আমার মা। ঘটনাটা ঠিক কখন ঘটে? জানি না, ও তো এখানে কলকাতায় থেকে পিজিতে পড়াশোনা করতো। আজকে হঠাৎ খবর পেয়ে কোনো মতে ছুটে এসে দেখি এখন ডাক্তার বলছে ও আর বেঁচে নেই, ও মারা গেছে। অনেক টাকার বিল হয়ে গেছে। এতগুলো টাকা আমরা কোথা থেকে দেবো কিছু বুঝতেই পারছি না। বরাট, ম্যাম, খুনের হাতিয়ার কি ছিল? একটা লোহার হাতিয়ার পাওয়া গেছে ম্যাডাম, যেটা দিয়ে মাথায় জোরালো আঘাত করা হয়েছে। আর সেখান থেকেই বোধহয় মৃত্যু হয়েছে। ওর কোনো বন্ধু বা ফ্রেন্ড? হ্যাঁ, ও যে স্কুলে পড়তো অনেক বন্ধু আছে ওর। কি নাম তাদের? ম্যাডাম, তাদের নাম টুইট, স্নেহা, সম্রাট, কৃষ, আর্য, পৌশালী, অনন্যা, কথা আর জুই। বেশ করেছি